প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের উচ্চতর গণিতের জন্য অনুশীলনী 1.1 এটা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো প্রথমে এখানে 4টা মনে হয় এমসিকিউ দেওয়া আছে, আমরা সেগুলো একটু সমাধান করি। তো এখানে মাল্টিপল কোয়েশ্চেন 1 ও 2, 2 ও 3 এইভাবে দেওয়া আছে। তো প্রতিটা বিষয় আমাদের আসলে আগে বুঝতে হবে। এখানে বলেছে যে কোন সেটের সদস্য সংখ্যা 2n হলে এর উপসেটের সদস্য সংখ্যা হবে 4 টু দি পাওয়ার n। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, যেটা আমাদের পাওয়ার সেটেও আসলে জিনিসটা প্রয়োজন হয়, যে কোন সেটের সদস্য অথবা উপাদান বলতে পারো, সদস্য সংখ্যা যদি হচ্ছে যে n হয়, n হলে তার উপসেট কয়টা হবে, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। অর্থাৎ বিষয়টা কি আমরা একটু তোমাদের আরো ক্লিয়ার করি। যে একটা সেট আছে, ধরো এ, তো এর আমরা 3টা উপাদান নিলাম 2, 3, 5 দিয়ে যদি বলি এর উপসেট বের করো, তাহলে হচ্ছে যে কয়টা উপসেট বের হবে তার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ 2টা থাকবেই, আর এই nটা মানে হচ্ছে এই প্রদত্ত সেটের কয়টা উপাদান আছে। যেমন এখানে দেখো 3টা উপাদান আছে, তাহলে n এর মান হচ্ছে 3, তাহলে 2 কিউব অর্থাৎ 8। তাহলে এর উপসেট গুলো কেমন হবে? প্রথমে প্রতিটা সেট তার নিজেরই একটা উপসেট, অর্থাৎ এটাই থাকলো। তারপরে আমরা দুটো করে যদি নেই, একটা হচ্ছে 2,3, একটা হচ্ছে 3,5, তারপরে 2,5। এখন যদি বলো আমি 5,2 নেব, এটা আসলে একই, যে কোনো এক সিরিয়ালে নিলেই হয়। তো এবার একটা একটা করে নিলে 2 একটা, তারপর 3 একটা, তারপর 5 একটা, আর প্রতিটা সেটের ফাঁকা সেটকে একটা উপসেট ধরা হয়। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তার মানে 3 উপাদান থাকলে এখানে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ n এর মানটা 3। তো একইভাবে এখানে যদি 4টা উপাদান থাকে, তাহলে উপসেট হবে 2 টু দি পাওয়ার 4, কেননা n এর মান তখন 4, অর্থাৎ 16টা। এইভাবে। তো এইখানে যেটা বলেছে আমরা এখন সেটা দেখি। কোন সেটের সদস্য সংখ্যা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে n হলে উপসেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর এখানে সদস্য সংখ্যা দেওয়া আছে কত? 2n। তাহলে সেটের সদস্য সংখ্যা দেওয়া আছে, আমরা সূত্রে পড়লাম n, আর এইখানে বলা আছে 2n। তো 2n যদি হয়, তাহলে এর উপসেট হবে, তো আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এই যে উপরে যে nটা আছে এখানে সূত্রে, এই n মানে হচ্ছে এই প্রদত্ত সেটের সদস্য সংখ্যা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2n। এখন আমাদের এই জায়গাটা 2n বসাতে হবে, 2 টু দি পাওয়ার 2n। অর্থাৎ এই জায়গায় আমরা একটা কাজ করে নেব, সেটা হচ্ছে দেখো, এই যে দুটা যে গুণ আকারে আছে, আমরা এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার, তার উপরে n পাওয়ারটা, কেননা পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়ে 2n হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি ভাবো যে আমি এইভাবে দেবো 2 টু দি পাওয়ার n তার উপর স্কোয়ার, তাহলে এইটা আসলে ক্যালকুলেশনের সমস্যা হবে, যার কারণে আমরা 2টাই ভেতরে দিলাম, nটা উপরে দিলাম। এটাও কিন্তু এটার ক্যালকুলেশনও কিন্তু 2 টু দি পাওয়ার n হবে, যেহেতু এটা গুণ হয়ে যায়। সো এটা 2 স্কোয়ারে কত? 4 টু দি পাওয়ার n। তো এইখানে দেখো অপশনে এই যে বলেছিল 4 টু দি পাওয়ার n, তার মানে এই যে 1 নম্বর যেটা আছে এটা সঠিক। এবার আমরা দেখি 2 নম্বর, সকল মূলদ সংখ্যার সেট কিউ সমান হচ্ছে এটা। তো এই জায়গায় তোমাদের মূলদ আর অমূলদ এই বিষয়টা বুঝতে হবে। মূলদ মানে হচ্ছে যখন আমরা কোনো সংখ্যাকে পি বাই কিউ অথবা এখানে এ বাই বি, এক্স বাই ওয়াই, যে কোনো ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি, হ্যাঁ, যেখানে কিছু শর্ত আছে যে পি আর কিউটা কেমন হবে। তো এই পি আর কিউ কে বলা হয় হলো সহমৌলিক সংখ্যা, পি ও কিউ সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মানে যাদের মধ্যে কোনো কাটাকাটি থাকে না, যেমন ধরো 5 আর 8, এই দুটো কিন্তু সহমৌলিক সংখ্যা। কিন্তু আমি যদি একটা 10 নেই, একটা 5 নেই, এটা দেখো কাটাকাটি হয়ে যায়, এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়। তো ভগ্নাংশের শর্তই এটা যে লব আর হরটা সহমৌলিক সংখ্যা হতে হবে, যেন কোনো কাটাকাটি না থাকে। আরেকটা শর্ত এখানে আছে, সেটা হচ্ছে কিউটা 0-র সমান হওয়া যাবে না, কেননা হরে যখন 0 আসে তখন এটা অসংজ্ঞায়িত ভগ্নাংশ হয়ে যায়। তাহলে এই জাতীয় আর অমূলদ, এই জাতীয় সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। অর্থাৎ মূলদ সংখ্যার উদাহরণ কিন্তু 0 হবে, তারপরে যে কোনো পূর্ণ সংখ্যা হবে, তারপরে তোমার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপরে অপ্রকৃত ভগ্নাংশ,
তারপরে ধরো যে মিশ্র ভগ্নাংশগুলো আছে এগুলো, তারপরে শতকরা ভগ্নাংশ, যে কোনো দশমিক ভগ্নাংশ, হ্যাঁ, এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যা। আর অমূলদের উদাহরণ খুবই সংক্ষিপ্ত, সেটা হচ্ছে এরকম যে অপূর্ণ বর্গ সংখ্যার উপর যদি রুট ওভার হয়, যেমন এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট ওভার থাকে, যেমন 9 বর্গমূল করলে 3 হয়, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যার মান মূলত এই যে এগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু এটা যদি তোমরা ক্যালকুলেটরে দাও, তাহলে দেখবা দশমিকের পর অনেকগুলো ঘর দেখাবে এবং সেই ঘরের কোনো শেষ নেই, অসীম। তো এইগুলোকে বলা হয় মূলদ। আবার যদি এমন হয় যে দশমিকের পরে ধরো যে একই অঙ্ক এরকম রিপিট হচ্ছে, সেটা একটা অঙ্ক বা দুইটা অঙ্ক, সেটা কিন্তু মূলদ হয়ে যাবে, কেননা এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এরকম একটা, যেটা অনুশীলনী 1-এ আমরা করেছি। তো এইটা আর একটা হচ্ছে যে অপূর্ণ ঘন সংখ্যা, যেটা ধরো যে 8, এইটা একটা পূর্ণ ঘন সংখ্যা, এখানে যদি ঘনমূল করা হয়, তোমরা ক্যালকুলেটারে শিফট তারপরে শিফট রুট ওভার চাপ দিয়ে 8 চাপ দিলে তোমরা দেখবে যে এটা 2 দেখাবে, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। হ্যাঁ, আবার এটাও মূলদ সংখ্যা। কিন্তু যেগুলো দেখবা যে ধরো আমি যদি এখানে কত 10 দিই, এইটা যদি ঘনমূল করা যায়, তাহলে দেখবা যে দশমিকের পর অসীম ঘর আসতে থাকবে, বিভিন্ন অঙ্ক, যেটা এরকম রিপিট হবে না, রিপিট হলে সেটা মূলদ হয়। তো এই দুইটা ডিজাইনকে আমরা আসলে অমূলদ বলতে পারি, এটা একটা, আর যেটার ঘনমূল করলে ফ্র্যাকশন এবং অনেক অসীম ঘর দেখাবে, এই দুটো অমূলদ, বাকি সবই মূলদ। তো এইখানে যেটা বলা হচ্ছে দেখো, সকল মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়েই প্রকাশ করা হয়, ঠিক আছে, এখানে পি বাই কিউ। হ্যাঁ, তো এখানে পি কিউ এলিমেন্ট অফ জেড, অর্থাৎ জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে এই হর লব দুটোকেই পূর্ণ সংখ্যা বলেছে, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু জিরো থাকে, প্লাস মান থাকে, মাইনাস মান থাকে। তোমাদের মনে রাখতে হবে জেড মানে আসলে পূর্ণ সংখ্যা মিনিং করা হয়। সো এটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই কিউ এর মানটাও যেহেতু পূর্ণ সংখ্যা বলা হয়েছে, তার মানে জিরো হতে পারে। কিন্তু আমরা একটু আগে দেখলাম এই হরটা কিউ নট ইকুয়াল টু জিরো বলা আছে, এই যে এখানে দেখো আমরা লিখেছি কিউ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ হরটা কখনো জিরো হবে না, যার কারণে এখানে আমাদের 2 নম্বর যে অপশনটা ছিল এটা কিন্তু সঠিক হবে না, এটা আমরা কেটে দিচ্ছি। আর এইখানে যেটা আছে 3, দেখো এখানে এটা একটু বোঝার আছে, এ কমা বি এলিমেন্ট অফ আর, আর মানে হচ্ছে রিয়াল নাম্বার, যেগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। তো বাস্তব সংখ্যা আসলে সবই, আমরা যেগুলো নিয়ে কাজ করি সবই বাস্তব সংখ্যা। এক্ষেত্রে অবাস্তব সংখ্যাটা মনে রাখলেই তোমাদের বাকি সবগুলোই বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা হচ্ছে কোনো মাইনাস যুক্ত কোনো সংখ্যার উপর যদি রুট ওভার থাকে, এটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা, কেননা ঋণাত্মক কোনো সংখ্যার আসলে বর্গমূল হয় না। সো এইখানে যেটা দেয়া ছিল এইরকম করে দিয়ে, এটা দেয়া ছিল এইভাবে এ বি, আর এই পাশে সমান দিয়ে দেয়া আছে এক্স এলিমেন্ট এক্স যেন আর, অর্থাৎ রিয়াল নাম্বার, এবং সেকেন্ড যে শর্তটা দেয়া আছে এ, অর্থাৎ এক্স এর মানটা এর চেয়ে বড় হবে আর বি এর চেয়ে ছোট হবে। তো এই যে মাঝখানে সমান দিয়েছে, ওরা জানতে চেয়েছে যে এই দুটোর আসলে মিনিংটা একই রকম কিনা। তো এটার জন্য আমাদের তোমাদের আমরা পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি, এই চ্যাপ্টারেই দেখো একটা জিনিস আছে, সেটা আমরা একটু পরে। এই জিনিসটা বুঝলেই তোমরা এই জিনিসটা এখন বুঝে যাবে। এই ব্যবধি নামে একটা জিনিস আছে, দেখো এটা হচ্ছে 12 পৃষ্ঠা হায়ার ম্যাথ বইয়ের ব্যবধি। ব্যবধি মানে হচ্ছে এরকম, দেখো যদি ফার্স্ট ব্র্যাকেটে দুটো দেওয়া থাকে, এর মানে হচ্ছে এটাকে বলে খোলা ব্যবধি, অর্থাৎ এখানে এ ইনক্লুড থাকবে না, এক্স এর মানটা অর্থাৎ উপাদানগুলো এর চেয়ে বড় হবে আর বি এর চেয়ে ছোট হবে। আর যদি এইটা দুটোই দেখো থার্ড ব্র্যাকেটে থাকে, এর মানে হচ্ছে এ আর বি ইনক্লুড হবে, অর্থাৎ এক্স এর মানটা এর সমানও হতে পারে, এই যে এই দাগটা দিয়ে সমান চিহ্ন বোঝানো হয়। এক্স এর মান এর সমান হবে অথবা এর চেয়ে বড় হবে, আবার বি এর সমান হবে অথবা বি এর চেয়ে ছোট হবে, এটার মানে হচ্ছে এটা, অর্থাৎ এ আর বি এখানে ইনক্লুড থাকবে। হ্যাঁ, ধরো আমি এইভাবে দিলাম 2 3, দুইটাই থার্ড ব্র্যাকেট, এর মানে হচ্ছে 2 নিজেও থাকবে সেই উপাদানগুলোর মধ্যে, 3ও থাকবে। আর বিষয়টা এরকম যে এক্স অর্থাৎ উপাদানগুলোর মান 2 এর সমান হবে অথবা 2 এর চেয়ে বড় হবে, আর এদিকে 3টাও ইনক্লুড থাকবে, যেহেতু এটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 3 সমান হবে অথবা 3 এর চেয়ে ছোট হবে। এই বিষয়টাই কিন্তু এই ধারণাটা এখান থেকে পাওয়া যায়। আর যখন এরকম ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া থাকে, হ্যাঁ, তখন যেটা মানে সেটা হচ্ছে যে এর সমান হওয়া যাবে না, মানে এই মানটা সমান হওয়া যাবে না
এর চেয়ে বড়, বি এর চেয়ে ছোট, এটাও সমান হবে না। আরেকটা ব্যবধি আছে এখানে আরো দুটো, যে এইটা ফার্স্ট ব্র্যাকেট আর এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট থাকে না, শুধু ফার্স্ট আর থার্ড। তো ফার্স্ট ব্র্যাকেট থাকা মানেই হচ্ছে যে এটা সমানটা হবে না, অর্থাৎ এক্স এর মানটা উপাদানগুলো এর চেয়ে বড় হবে, আর এইখানে যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে তার মানে বি এর সমান হবে অথবা বি এর চেয়ে ছোট হবে। আর একটা ডিজাইন আছে যে এইটা প্রথমটা থার্ড আর এটা হচ্ছে ফার্স্ট। তো এক্ষেত্রে যেটা হবে যে এক্স অর্থাৎ উপাদানগুলোর মান এটা থাকবে, এই যে দেখো এখানে সমান চিহ্ন আছে, দাগটা আসলে এই রাইট চিহ্ন দ্বারা মিশে গেছে, এই যে মানে এর সমান অথবা এর চেয়ে বড়, আর এইটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এটা হবে বি এর চেয়ে ছোট। এটা বদ্ধ খোলা ব্যবধি বলা হয় এটাকে, মানে এই থার্ড ব্র্যাকেটটা বলে বদ্ধ আর ফার্স্ট ব্র্যাকেট থাকলে এটা হচ্ছে খোলা। তো সেই সেন্সে আমরা এখন এই কোয়েশ্চেনটা দেখো অনায়াসে সলভ করতে পারবো। এখানে যে এমসিকিউটা দেওয়া আছে এ বি, তাহলে এখানে দেখো দুটোই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে অর্থাৎ খোলা। তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এইরকম যে উপাদান অর্থাৎ এক্স এর মান এর চেয়ে বড় হবে, বি এর চেয়ে ছোট হবে, অর্থাৎ এই সমানটা আসবে না। সো এটা আর এটা কিন্তু প্রকাশভঙ্গি একই, তাহলে 3 নাম্বারটাও সঠিক। তো এখানে গ নাম্বারে যেটা আছে 1 ও 3 আমরা সেটাকেই বলবো যে এখানে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নম্বর এমসিকিউ। প্রত্যেক এন, এন মানে এখানে উপাদান, এবং এটা এই বড় এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যেটা 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয়। এখানে কোনো মাইনাস মান আসবে না বা জিরো আসবে না। আর এ এন নিচে দেওয়া আছে, এটা একটা সেট হিসেবে দেওয়া আছে, এন 2 এন 3 এন ডট ডট ডট, হলে 2 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো A1 ইন্টারসেকশন A2, এটা মানে হচ্ছে দুইটা সেটের কমন উপাদান। তো এটার জন্য আমরা কি করব দেখো, ফার্স্ট টাইম 2 নম্বর, এখানে এ এন দিয়ে যে সেটটা দেওয়া আছে এন 2n 3n ডট ডট, এইখান থেকে আমরা এই যে A1, এই A1 টার মান বের করব। A1 মানে হচ্ছে এখানে n এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে A1 সমান হচ্ছে n এর জায়গায় যদি 1 দেই তাহলে এটা 1, এখানে যদি 1 দেই 2 অক্ষে 2, এখানে যদি 1 দাও তাহলে 3 অক্ষে 3, এই ডট ডট ডট। এইটা হচ্ছে আমাদের কি A1 এর মান। তো এরকম এটা কিন্তু আরো যেতেই থাকবে, যেহেতু ডট ডট আছে আমরা 3টে দিয়ে করছি। এরপর আমরা A2, যদি A2 বের করি তাহলে A2 হবে n এর মানটা 2 বসাতে হবে, তাহলে এখানে আসছে আমাদের কত 2, এখানে 2 ডট 2 মানে হচ্ছে 4, এখানে 3 দুগুণে 6, এইভাবে ডট 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 চলতে থাকবে। ওকে, এখন তারা যেটা বলেছে যে A1 ইন্টারসেকশন A2, এখানে দেখো অপশনটা A1 ইন্টারসেকশন A2 সমান নিচের কোনটা হবে। তো এটা আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে A1 হচ্ছে আমাদের এই সেটটা 1 2 3, আরো আসলে 2-1টা উপাদান লিখলে সুবিধা হয়, 3 4 5 6 এইভাবে যাবে, তারপরে ডট ডট দিই। আর এখানে ইন্টারসেকশন A2 এর মান হচ্ছে আমাদের 2 4 6, এটা বোঝাই যাচ্ছে যে এটা জোড় সংখ্যাগুলো আসছে 2 4 6, এখানে 8, এইভাবে ডট ডট ডট। এই তো এই দুটোর মধ্যে দেখো কমন উপাদান কি হবে। কমন উপাদান এখানে আমরা আসলে অসীম যেহেতু লিখেছি ডট ডট, এখানে কিন্তু আরো এরকম উপাদান আছে। সো ন্যাচারালি এখানে জোড় সংখ্যাগুলো আসবে 2 4 6 8, তারপর ডট ডট এরকম আসতেই থাকবে। তো এইটা হচ্ছে এই দুইটা সেটের ইন্টারসেকশন, যেটাকে আমরা বাংলায় সেট বলে থাকি। তো এখন যেটা বলেছে যে এখানকার মধ্যে আসলে কোনটা রাইট হবে। তো এই যে আমরা দেখো জোড় সংখ্যার যে এখানে A2টা দেখলাম, তার মানে A1 ইন্টারসেকশন A2 করলে এটা কিন্তু কি আসছে A2। তো সেক্ষেত্রে আমাদের এখানে খ নাম্বার যে অপশনটা ছিল A2, এটাই হবে এখানে রাইট অ্যান্সার। এরপর এখান থেকে দেখো 4 পর্যন্ত অ্যান্সার দিতে হবে 3। নিচের কোনটি A3 ইন্টারসেকশন A6 এর মান। তো A3 মানে হচ্ছে আমাদের n এর মানটা 3 বসাতে হবে। তো n এর মান যদি আমরা 3 বসাই তাহলে এইখানে আসছে আমাদের 3, আর এইটা 2.3, 3 দুগুণে 6, এখানে 3 বসালে 3 ত্রিক্ষা 9, তারপর ডট 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 ডট, এটা A3। আর এর সাথে আছে A6, A3 এর সাথে দেখো A6। তো A6টা যদি বের করি তাহলে n এর মানটা আমাদের 6 বসাতে হবে। তো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 দুগুণে 12, এটা হচ্ছে 3 6 18, এইভাবে আসতে থাকবে, ডট ডট দিলাম। এখন এই দুটা সেটের দেখো ইন্টারসেকশন চাওয়া হয়েছে, অর্থাৎ A3 ইন্টারসেকশন A6, অর্থাৎ এই দুটা সেটের মধ্যে কমন সেট
A3 ইন্টারসেকশন A6 এর মানে হচ্ছে এই দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো থাকবে, সেই কমন উপাদানগুলো নিতে হবে। তো কমন উপাদান এখানে আমরা যদিও সবগুলো লিখিনি, আসলে এইভাবেই জিনিসটা আসবে। অর্থাৎ আমরা প্রথমে দেখছি যে এখানে 6 কমন আছে, তারপরে এটা আরো দুইটা লিখলে তাহলে বুঝতে সুবিধা হতো। 3 6 9 তিন তিন করে বাড়ছে, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এরকম একটু বেশি করে লিখলে বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো এই যে 6 এটা কমন আছে, তারপরে 6 এর পরে একবারে 18 18, হ্যাঁ সরি 12 একটা কমন আছে, এই যে 6 12, আর দুটো দেখলেই বোঝা যায় বাকিগুলো কিভাবে আসবে, অর্থাৎ 6 6 করে বাড়বে, 6 12 তারপরে হচ্ছে 18, হ্যাঁ ডট 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 এইভাবে আসতে থাকবে। তো এখানে অপশন দেওয়া ছিল যে A3 ইন্টারসেকশন A6 এর মান নিচের কোনটি হবে। তো এইখান থেকে আমরা দেখছি যে এখানে দেখো এই যে A6 এর মানটা যেটা ছিল 6 12 18, হ্যাঁ এটি কিন্তু এখানে চলে আসছে 6 12 18। সো এখানে আমরা বলবো যে এটা A6 এর সমান হবে, অর্থাৎ এখানে আমাদের যে অপশন ছিল 3 এর ঘ নাম্বার, হ্যাঁ এটাই হবে এখানে রাইট অ্যান্সার। এরপর 4 নম্বর A2 ইন্টারসেকশন A3 এর পরিবর্তে নিচের কোনটি লেখা যায়, অর্থাৎ এর মান কোনটি হবে। তো A2 আর এই যে A2টা আমাদের এখানে করা আছে 2 4 6, যেটা জোড় সংখ্যা দিয়েছিল। আর A3টা আমরা এই যে এইখানে করলাম 3 6 9 12। তো এই দুটো যদি আমরা ইন্টারসেকশন করি A2 ইন্টারসেকশন A3, তাহলে A2 হচ্ছে আমাদের 2 4 6, আরো দু একটা লিখি 8 10 ডট ডট। তারপর ইন্টারসেকশন এর সাথে A3 হচ্ছে আমাদের 3 6 9 12 15 18 এইভাবে যাবে ডট ডট। তো এই দুটার মধ্যে দেখো কমন উপাদান A2 ইন্টারসেকশন A3। A2 ইন্টারসেকশন A3 করলে আমাদের যেটা আসছে এখানে দেখো 6 এটা কমন আছে, 6 আছে, তারপরে 12, অর্থাৎ এখানে আমরা যদিও লিখিনি বুঝতে হবে যে এটা ডট ডট মানে আরো আছে। 10-এর পর দেখো 12 ছিল, এই যে 12 আছে, একটু বেশি করে লিখলে বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু জোড় সংখ্যাগুলো আসছে 12 13 14 15 16 17 18, তাহলে 18 আমরা পাবো, 6 12 18 এইভাবে কিন্তু আসতে থাকবে। তো 6 12 18 দেখো A6 ছিল, A6, তাহলে এইখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 4 এর ঘ নাম্বার, অর্থাৎ A6। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এর পরের থেকে আমরা হচ্ছে যে আসলে এখানে এমসিকিউ জাস্ট ডিজাইন দেওয়া হয়েছে 4টা, এই ডিজাইনের যেগুলো আমরা পরবর্তীতে গাইড থেকে করবো সালের কোশ্চেন দেখে। তো এর পরবর্তীতে কিন্তু বড় অঙ্ক শুরু হয়ে গেল। আমরা আজকের পার্ট এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।